এই যে ইফতারের আয়োজন দেখছেন, সাজানো ডজন ডজন প্যাকেট, গরম তেলে ভাজা পেঁয়াজু আর জিলাপি, খেজুর, ছোলামুড়ি মিলিয়ে পরিপাটি বক্স, সবই মিলছে মাত্র 10 টাকার বিনিময়ে। সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভেবেই এমন ব্যতিক্রমী উদ্যোগ। এই ভাইরা প্রত্যেকদিনই ইফতারি দেয়। ভাইদের একটা সংগঠন আছে, সংগঠনের থেকে প্রত্যেকদিন ইফতারি দেয়। ইফতারিগুলো খুব ভালো, আমরা প্রত্যেকদিনই নিই এখান থেকে। প্রতিদিন বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর মোড়ে বসে এই 10 টাকার ইফতার বাজার। সারি সারি প্যাকেট সাজানো থাকে আর সাধারণ মানুষের মতো করেই ক্রেতারা এসে কিনে নিচ্ছেন ইফতার। এখানে কেউ লাইনে দাঁড়িয়ে সাহায্য নিচ্ছেন না, বরং সামর্থ্য অনুযায়ী মূল্য দিয়ে নিজের হাতে ইফতার সংগ্রহ করছেন। অনেকেই আছেন যারা হাত পেতে নিতে অস্বস্তি বোধ করেন। তাদের আত্মসম্মান বজায় রাখতেই নামমাত্র 10 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ফলে যারা ইফতার নিচ্ছেন তারা অনুভব করছেন এটা দান নয়, বরং নিজেদের অর্থে কেনা খাবার। অনেকই সীমিত টাকায় ইফতারি কিনতে পারি, এমনকি আমরা যে রিক্সা চালাও এই ইফতারিগুলো পেয়ে অনেক খুশি হই। আমাদের যে টাকা ইনকাম হয় এই টাকা যদি আমরা ইফতারি কিনে খেতে যাই তাহলে আমাদের ইনকামের 3 ভাগের 1 ভাগ চলে যায়, কিন্তু ইনাদের কাছে 10 টাকায় যে ইফতারিটা পাই এবং কি এখানে অনেক ভালো ইফতারি দেয়, অনেক লোক নিতে পারে। পুরো রমজান জুড়ে প্রতিদিন প্রায় 400 মানুষের জন্য এই আয়োজন রাখা হয়েছে। টানা কয়েক বছর ধরে রমজান মাসে এমন উদ্যোগ অব্যাহত রয়েছে। ভাইরা ইফতারি বিক্রি করে 10 টাকা করে। ওনারা প্রথম রোজা থেকে শুরু করে, তারা প্যাকেট করে নিয়ে আসে গরিব দুঃখী মানুষের জন্য। হ্যাঁ, তাদের উদ্যোগটা খুবই ভালো। আমি দেখি যে প্রত্যেক বছরেই মনে করেন যে এই কাজটা তারা করে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে এমন উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভেবেই। আমাদের প্রতিদিনই উপচে পড়া ভিড় থাকে, মাত্র 10 মিনিটের ভিতরে আমরা 300 প্যাকেট এখানে বিক্রি হয়ে যায়। আসলে এই 10 টাকায় আমাদের আলুর চপ, ছোলা, মুড়ি, বেগুনি, খেজুর এবং জিলাপির সাথে আমরা মাঝে মাঝে পানির ব্যবস্থা করছি। এইভাবে যদি সকল মানুষের সহযোগিতা অব্যাহত থাকে এবং সবার সহযোগিতা ভালোবাসা যদি অব্যাহত থাকে তাহলে আরো বৃহত্তর পরিসরে আগামীতেও আমরা এই ধরনের ক্যাম্প চলমান রাখতে পারবো। এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে এবং বিত্তবানদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে। নিউজ ডেস্ক, RTV।